নির্বাচনে একসময় দলের মুখ ছিলেন তিনি। ব্র্যান্ড বুদ্ধ শব্দবন্ধনীর জন্ম হয়েছিল যার জন্য। বাংলায় শিল্প আনতে চেয়েছিলেন সংস্কৃতির দরজা আরও বিস্তৃত হোক। তিনিই ছিলেন জ্যোতি বসুর যোগ্য উত্তরসূরি, বাংলার একসময়ের মুখ্যমন্ত্রী। আবার তার সময়েই বাংলা থেকে বিদায় নিতে হয়েছিল লাল ঝান্ডাকে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য আজও বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক, চর্চায় ফিরে ফিরে আসেন, বামপন্থীদের আলোচনায় থেকে গিয়েছেন। গত লোকসভা নির্বাচনেও তিনি ছিলেন, তবে শরীর ছিল অশক্ত। কিন্তু তাঁর ভাষণ এআই দিয়ে তৈরি করেছিল আলিমুদ্দিন। দলের কর্মী সমর্থকদের তাতাতে ছড়িয়ে দিয়েছিল রাজ্যের কোনায় কোনায়। এবারের বিধানসভা নির্বাচনে আর নেই বুদ্ধদেব ভট্টাচার্য, তবু তিনি থেকে গেলেন। বহুদিন পর বুদ্ধের স্ত্রী মীরা ভট্টাচার্যকে দেখা গেল বামেদের প্রচারে। ঝাড়গ্রাম থেকে সিপিআইএমের হয়ে ভোটে দাঁড়িয়েছেন অর্জুন মাহাতো। তাঁর সমর্থনেই প্রচারে গিয়েছিলেন মীরা ভট্টাচার্য। বামেদের অনুষ্ঠানে মাঝে সাঝেই দেখা যায় তাঁকে। সম্প্রতি বুদ্ধবাবুর জন্মদিনেও হাজির ছিলেন তিনি। সেই মীরা দেবীর ভোটের প্রচারে যাওয়ার গুরুত্ব অন্যরকম। ঝাড়গ্রামের মানিকপাড়া এরিয়া কমিটির কার্যালয়ে দলের কর্মীদের নিয়ে একটি সভা করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা দেবীকে দেখার জন্য উপচে পড়া ভিড় ছিল। সভায় উপস্থিত কর্মী সমর্থকদের সামনে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ তুলে ধরে কেন বাম প্রার্থীকে জেতানো উচিত তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন মীরা দেবী। দলের সংগঠন আরও মজবুত করতে এবং তৃণমূল স্তরে কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে তিনি একাধিক দিক নির্দেশ দেন। শুধু তাই নয়, তিনি বাড়ি বাড়ি গিয়েও মানুষের সঙ্গে কথা বলেছেন। মীরা ভট্টাচার্য বলেছেন, এলাকার ভালো, রাজ্যের ভালো, দেশের স্বার্থে দলের প্রার্থী অর্জুন মাহাতোকে নির্বাচিত করা অত্যন্ত প্রয়োজন। মানুষের স্বার্থ রক্ষার জন্যই বাম প্রার্থীদের জেতানো দরকার। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অর্জুন বলেছেন, উনি আমার সমর্থনে একাধিক কর্মী সভা করেছেন, এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারও করেছেন। এতে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সিপিআইএমের তরফে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন এলাকায় এমন কিছু পুরনো কর্মী বিশিষ্ট মুখেদের হাজির করা, যাতে মানুষের কাছে বামপন্থার গুরুত্ব এবং বার্তা নতুন করে তুলে ধরা যায়। বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বেশ কিছু আসনকে পাখির চোখ করেছে দল। ঝাড়গ্রামেও ভালো ফল করতে পারে লাল ঝান্ডা, এমনটাই মনে করছে আলিমুদ্দিন। তাই গতবারের মতো বাইরের কাউকে টিকিট না দিয়ে অর্জুন মাহাতোর মতো পুরনো কর্মীর উপর আস্থা রেখেছে দল। অর্জুনও নিরাশ করছেন না, সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য।